এই ভিখারিটি হাসপাতালে ছিল শুধুমাত্র চিকিৎসা করাতে, কিন্তু ডাক্তার তখনই তার হাতে রাখা একটি সোনার মতো ঝকঝকে ঘড়িটা দেখতে পায় আর তখন সে লোভে পড়ে যায়। তখন সে ভিখারিকে পরীক্ষা করার সময় ঘড়িটা খুলতে যায়। ঠিক সেই মুহূর্তে ভিখারিটি চোখ খুলে তাকে যেন কিছু বলে, তারপরে সে আবারও অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তখন ভেবে নেয় যে ভালোই হলো, ঘড়িটা আর কেউ তখন চাইতে পারবে না, কিন্তু সে জানতোই না এই একটা মাত্র ভুলের জন্য তাকে দিতে হবে জীবনের সবথেকে বড় মূল্য। ডাক্তার তখন ঘড়িটা হাতে পড়তে ঘড়ি কাটা পাগলের মতো ঘুরতে শুরু করে। তিনি যতই থামাতে বা ঠিক করতে যান, কোনোভাবে তখন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এদিকে তখন ডাক্তারের কাছে একজন ইন্টার্ন আসে, আর ইন্টার্ন তখন ডাক্তারকে দেখেই হতভম্ব হয়ে যায়, কারণ কয়েক মিনিট আগের সেই ডাক্তার এখন দেখতে পায় 3 দশকে একজন বৃদ্ধর মতো। আর ডাক্তার তখন আয়নার দিকে তাকিয়ে দেখলো যে তার চুল পেকে গেছে, এমনকি তার ত্বকও কুঁচকে গেছে, আর মাত্র কয়েক মিনিটে তার বয়স বেড়ে গেছে 30 বছর। তখন সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ ঘড়ি নয়, এটা তার জীবনের সময় খেয়ে নিচ্ছে। ডাক্তার তখন দৌড়াতে দৌড়াতে সেই ওয়ার্ডে গেল যেখানে ভিখারি ছিল, কিন্তু বিছানা তখন ছিল খালি, আর সামনে দাঁড়িয়ে থাকা একজন তরুণকে দেখে ডাক্তার পায় মাটিতেই পড়ে যায়, কারণ ওই তরুণই ছিল আসলে সেই ভিখারি। ডাক্তার তখন বুঝতে পারলেন পুরো বিষয়টা, যে সময় তার কাছ থেকে চলে গেছে সেই সময় এখন সেই তরুণের কাছে ফিরে গেছে। ডাক্তার তখন অনুরোধ করে যে দয়া করে আমার ঘড়িটা ফিরিয়ে নাও। ছেলেটা তখন ঠান্ডা হাসি দিয়ে বলল, এত কষ্টে যে অভিশাপ থেকে মুক্ত হলাম সেটা আমি আবার কিভাবে ফেরত নেব।